আব্দুল্লাহ ও হালিমার একমাত্র আদরের মেয়ে মাইসা। মেয়ের কোনো আবদারে অপূর্ণ রাখে না তারা। কয়েকদিন পর ঈদের খুশিতে পুরো মহল্লায় সবাই আনন্দ করছে। মাইসাও বাহিরে বাচ্চাদের সাথে খেলা করছিল। খেলা শেষ করে মাইসা তার মায়ের কাছে এসে বলল, আম্মু, এবার ঈদে তুমি আমাকে অনেক সুন্দর একটা জামা কিনে দিও, ঠিক আছে? একদম নতুন চকচকে, যেন আমি ঈদের দিন সব বন্ধুদের থেকে সুন্দরী লাগে, বুঝেছ? ঠিক আছে মা, তোমার বাবাকে বলে অনেক সুন্দর একটা জামা কিনে দেব, কেমন? নতুন জামা পরবো আর অনেক মজা করব। ঈদ মানে তো নতুন জামা আর নতুন খুশি। হ্যাঁ মা, ঈদ মানে তো আনন্দ। আম্মু, আমি কিন্তু ঈদের দিন সবচেয়ে সুন্দর জামা পরবো। এবার আমাকে একদম সুন্দর গোলাপি রঙের একটা জামা কিনে দিও, ঠিক আছে? মাইসা তার মায়ের সাথে যখন এসব কথা বলছিল তখনই সেখানে আব্দুল্লাহ চলে এলো। আমার মেয়েটা কি বলছে? বাবা, আমি এবার ঈদে একটা গোলাপি রঙের জামা কিনবো। ঠিক আছে মা, কাল সকালে আমরা বাজারে যাব। তুমি যেটা চাইবে আমি তোমাকে সেটাই কিনে দেব। আচ্ছা, তাহলে আমি কাল সকালে তোমার সাথে বাজারে যাব। ঠিক আছে মা মাইশা। আমার জান মুস্তাফা সাইয়্যিদুল মুরসালিন সারা জগতের। পরের দিন সকালের সোনালি রোদে বাবা মেয়ে দুজন হেঁটে যাচ্ছে। আশেপাশে ঈদের আমেজ। রাস্তা দিয়ে যেতে যেতে আব্দুল্লাহ বলল, ঈদ কেন আসলো জানো মা? ঈদ তো রোজার পর আসে, রোজা শেষ হবে তাই ঈদ আসবে বাবা। ঠিক, কিন্তু এর পেছনে একটা বড় শিক্ষা আছে। ঈদ হলো ধৈর্য আর ত্যাগের পুরস্কার। 1 মাস আমরা রোজা রেখে কষ্ট সহ্য করি, তারপর আল্লাহ আমাদেরকে ঈদের মাধ্যমে খুশির বার্তা দেন। তাহলে তো ঈদে সবাই খুশি হওয়ার কথা, তাই না? হ্যাঁ মা, কিন্তু দেখবে এই আনন্দ সবার ঘরে সমানভাবে আসে না। কেউ খুব ধনী, কেউ আবার খুবই গরিব। বাবা, গরিবদের জন্য কি ঈদ আনন্দের? নিশ্চয়ই, তবে যদি আমরা তাদের পাশে দাঁড়াই তাহলে তারা ঈদটা ঠিকমতো আনন্দঘনভাবে করতে পারবে। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, তোমরা নামাজ কায়েম করো এবং যাকাত প্রদান করো। তাহলে তো ধনী লোকের উচিত গরিবদের সাহায্য করা। আমরাও অসহায়দের পাশে দাঁড়াবো বাবা। ঈদের আনন্দ একা করলে কি আর ভালো লাগে বলো? ঠিক বলেছ মামা আয়েশা, আমরাও অসহায়দের সাহায্য করব, দান করব এবং সদকা দিয়ে দেব। সত্যি বাবা? হ্যাঁ, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন সবচাইতে দানশীল মানুষ। তাই আমাদেরও দান করার ব্যাপারে তার সুন্নত পালন করা অত্যন্ত জরুরি। তাহলে ঈদে আমি অনেক দান করব, ভালো কাজ করব আর অন্যদেরও সাহায্য করব, ইনশাআল্লাহ। কথা বলতে বলতে তারা বাবা মেয়ে তাদের গন্তব্যে মার্কেটে পৌঁছে গেল। এরপর তারা বড় একটা দোকানে ঢুকলো। মাইসা দেখলো চারপাশে ঝলমলে রঙিন জামা। দোকানের এক কর্মচারী রিয়াদ তাদেরকে দেখে বলল, আসসালামু আলাইকুম চাচা, কি লাগবো? ওয়ালাইকুম আসসালাম। আমার মেয়েটা একটা নতুন জামা কিনতে চায়, ওকেই জিজ্ঞেস করুন। ও, তুমি কি রং পছন্দ করো মা? আমি গোলাপি রঙের জামা চাই, একদম ঝলমলে। এরপর রিয়াদ বেছে বেছে একটা গোলাপি রঙের সুন্দর জামা বের করে তাদেরকে দেখালো। এই নাও মা, তোমার জন্য একদম পারফেক্ট একটা জামা। মাশাআল্লাহ, বাবা দেখো এটা কত সুন্দর। হ্যাঁ মাশাআল্লাহ, এটা কি তোমার পছন্দ হয়েছে? জি বাবা, এই জামাটা আমার খুব পছন্দ হয়েছে। ঠিক আছে, এটাকে একটু প্যাক করে দিন। এরপর তারা জামাটা কিনে আরও কিছু প্রয়োজনীয় জিনিসপত্র কিনে নিল। কেনাকাটা শেষ করে তারা বাড়ির পথে রওনা হলো। মহল্লার সামনে এসে তারা দেখতে পেল জান্নাতুল তার মায়ের সাথে বসে কান্নাকাটি করছে। আম্মু, এবার ঈদে আমারও একটা নতুন জামা হবে না? মারে, আমাদের কাছে তো টাকা নেই, আমরা কোথা থেকে কিনবো বল? কিন্তু আম্মু, সবাই নতুন জামা পরবে, আমিও পরতে চাই। মারে, ঈদের খুশি শুধু নতুন জামাই না, অন্তরের আনন্দই আসল ঈদ মা। তাহলে আম্মু, আমি কি কখনো নতুন জামা পরতে পারবো না? মাইসা ও আব্দুল্লাহ দূর থেকে এসব কিছু দেখছিল। তাদের কথা শুনে মাইসা বলল, আব্বু, জান্নাতুল তো নতুন জামা পায়নি। মা, এই দুনিয়ায় অনেকেই নতুন জামা পায় না। যাদের সামর্থ্য নেই তারা কিভাবে কিনবে বলো? এই শুনে মাইসা নিজের জন্য কেনা জামাটা নিয়ে জান্নাতুলের কাছে এগিয়ে গেল।
তার পেছন পেছন আব্দুল্লাহও এগিয়ে গেল। আসসালামু আলাইকুম চাচি। ওয়ালাইকুম আসসালাম মাইসা, তুমি এখানে? আসলে আমি বাবার সাথে বাজারে গিয়েছিলাম ঈদের জন্য নতুন জামা কিনতে। মাশাআল্লাহ, জামাটা অনেক সুন্দর মা। জান্নাতুল, এটা তোমার জন্য। আমার জন্য? কিন্তু এটা তো তোমার নতুন জামা। হ্যাঁ, কিন্তু ঈদের আনন্দ তো ভাগ করে নিতে হয়। আর আল্লাহ তাআলা বলেছেন, যে ব্যক্তি দান করে আল্লাহ তাআলা তাকে তার চেয়ে অনেক বেশি দেন। কিন্তু এটা তো তোমার ঈদের জামা মা, এটা আমরা নিতে পারবো না। হ্যাঁ মাইসা, এটা আমি নিতে পারবো না। আমার মেয়ে এইটা নিজের ইচ্ছায় তোমাকে দিয়ে দিচ্ছে জান্নাতুল, তুমি এটা নিয়ে নাও। আমি ওকে আরও একটি নতুন জামা কিনে দেব ইনশাআল্লাহ। হ্যাঁ, আমার বাবা আমাকে আরো একটা জামা কিনে দিবে, এটা তুমি নাও। আজ মাইসা বুঝিয়ে দিল ঈদের আসল শিক্ষাটা আসলে কি। আল্লাহ তাআলা তোমাকে উত্তম প্রতিদান দিক মা। আমিন। আমিন। এখন আমি আসি চাচি, আল্লাহ হাফেজ। এই বলে মাইসা ও আব্দুল্লাহ তাদের বাড়িতে চলে এলো। বাড়িতে ফিরে মাইসা দ্রুত মায়ের কাছে ছুটে গেল। মা তখন রান্নাঘরে ইফতার তৈরি করছিল। আম্মু আম্মু, আজ আমি খুব ভালো একটা কাজ করেছি জানো? সুবহানাল্লাহ, কি ভালো কাজ করেছো মা? আমাদের মেয়ে আজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত পালন করেছে। আম্মু, আমি আজ আমার নতুন জামাটা জান্নাতুলকে দিয়ে দিয়েছি। সত্যি? হ্যাঁ আম্মু, তুমি বলেছিলে ঈদের আনন্দ সবার জন্য সমান হওয়া দরকার, কিন্তু জান্নাতুলের তো কোনো কিছুই ছিল না। তার মা বলেছিলেন তারা গরিব, তাদের কাছে নাকি টাকা নেই। আমি তখন ভাবলাম আমি যদি ওকে আমার জামাটা দিয়ে দিই তাহলে ও খুব খুশি হবে। মা, তুমি এক এমন কাজ করেছো যে অনেক বড় বড় মানুষও করতে পারে না। তুমি জানো আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ছিলেন? তিনি নিজের প্রয়োজনের চেয়েও বেশি অন্যকে দিতেন। তিনি বলেছেন, যে ব্যক্তি মানুষের প্রতি দয়া করে না, আল্লাহ তার প্রতি দয়া করেন না। তাহলে কি আমি আল্লাহর দয়া পেতে পারবো? ইনশাআল্লাহ মা আয়েশা, আল্লাহ তোমাকে অবশ্যই এর জন্য উত্তম প্রতিদান দেবেন। আসসালামু আলাইকুম মামা। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছো মা আয়েশা? আলহামদুলিল্লাহ ভালো। তোমার হাতে কি এনেছো মামা? এটা সেই একই রকম জামা যেটা মাইসা জান্নাতুলকে দিয়েছিল। তোমার জন্য একটি ছোট্ট উপহার নিয়ে এসেছি। মামা, তুমি আমার জন্য ঈদের জামা এনেছো? হ্যাঁ, এটাই তোমার জন্য। কেমন হয়েছে বলো? মাশাআল্লাহ মামা, এই জামাটা আমার অনেক পছন্দের। আলহামদুলিল্লাহ ভাই, এটা দেখে মনে বেশ শান্তি পাচ্ছি। মাইসার জন্য তো আল্লাহ অনেক বড় কিছু রেখেছেন। আব্দুল্লাহ তখন আসলাম সাহেবকে সব ঘটনা খুলে বলল। আসলাম সাহেব সব কিছু শুনে বেশ খুশি হলো। মামা, আমি জানি আল্লাহ তাআলা আমাদের সবার অন্তরে সহানুভূতি দিয়েছেন। জামা তো অনেক কিছুই হতে পারে, কিন্তু সবার আগে সৎ কাজ এবং ভালোবাসা পাওয়া উচিত। মা আয়েশা, তুমি ঠিকই বলেছ। আমাদের হৃদয়কে বড় করতে হবে, ভালো কাজ করতে হবে। আল্লাহ আমাদের অনেক কিছু দিয়েছেন, কিন্তু সবচেয়ে বড় দান হলো তিনি আমাদের সৎপথে পরিচালিত করেছেন। জান্নাতুলের জন্য আমরা যে জামাটা দিয়েছিলাম সেটাই আল্লাহর সান্নিধ্য পেয়েছে। আমি বিশ্বাস করি আল্লাহ আমাদের আরও ভালো কিছু দেবে, কারণ তিনি দানশীলদের উত্তম প্রতিদান দিয়ে থাকেন। আল্লাহ তাআলা আমাদের ঈদের এই সুখ দান করেছেন। আমি মাইসার মধ্যে আল্লাহর রহমত দেখছি। তুমি যখন সত্যিকারের ভালো কাজ করো, আল্লাহ তোমাকে শুধু ঈদে নয়, জীবনের প্রতিটি ক্ষেত্রেই উত্তম প্রতিদান দেবেন ইনশাআল্লাহ। তো ছোট্ট বন্ধুরা, ঈদের আনন্দ কেবল নতুন জামা বা উপহারে সীমাবদ্ধ নয়, বরং তা অন্যকে সাহায্য করা, দানশীলতা এবং আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশের মধ্যে নিহিত। আল্লাহ যখন আমাদের সাহায্য করেন, তখন আমরা যেন তাতে সৎ এবং ধার্মিক হয়ে তা গ্রহণ করি এবং অন্যদের মাঝে তা ছড়িয়ে দেই। নূরপুর গ্রামে বাস করত আব্দুল্লাহ নামের এক ব্যক্তি। তার ছোট্ট দুইটা মেয়ে ছিল, মাইসা ও মালিহা। মাইসা ছিল একটু দুষ্টু প্রকৃতির, আর মালিহা ছিল অনেক বুদ্ধিমতী। একদিন সকালে মাইসা ঘুমিয়েছিল। এমন সময় মালিহা এসে বলল, মাইশা, তুমি এখনো ঘুমাচ্ছ?
তুমি কি মাদ্রাসাতে যাবে না? না না, মাদ্রাসাতে যেতে আমার একদমই ভালো লাগে না। আমি যাব না আপু, তুমি একাই যাও। আজ মাদ্রাসার শেষ দিন। তুমি কি জানো না কয়েকদিন পর থেকে রমজান মাস শুরু হবে, তাই রমজানের প্রস্তুতির জন্য ছুটি দেবে আজ। সত্যি আপু? তাহলে তো যেতেই হবে আজকে। আমি সবাইকে বলবো আমি এবার সবগুলো রোজা রাখবো, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, আল্লাহ তোমাকে সবগুলো রোজা রাখার তৌফিক দান করুক। এরপর মাইসা ও মালিহা মাদ্রাসায় যাওয়ার জন্য তৈরি হয়। কিছুক্ষণ পর তারা মাদ্রাসায় পৌঁছে যায়। মাদ্রাসার উঠোনে একটি বড় আম গাছ, তার ছায়ায় বসে কিছু ছাত্র কোরআন তিলাওয়াত করছে। এই দেখে মালিহা বলল, মাশাআল্লাহ, দেখেছো মাইশা রমজান শুরুর আগে কোরআন তিলাওয়াত করা শুরু করে দিয়েছে। তাতে কি হয়েছে আপু? আমাদের রমজান মাসে নিজেদের ইবাদতের প্রতি যত্নশীল হওয়া উচিত। কিন্তু আপু, আমি তো ছোট, আমি তো এখনো ঠিকভাবে কোরআনই পড়তে পারি না। তুমি যদি প্রতিদিন মাদ্রাসাতে আসো এবং বাড়িতে মায়ের কাছে শেখো, তাহলে অনেক তাড়াতাড়ি শিখে যাবে ইনশাআল্লাহ। মালিহা ও মাইসা কথা বলছিল, তখনই মাদ্রাসার উস্তাদ বারান্দায় এসে দাঁড়ান। উস্তাদ হাত উঁচিয়ে ইশারা করলে সব বাচ্চারা তার কাছে এলো। আসসালামু আলাইকুম বাচ্চারা, আজ তোমাদের জন্য সুখবর এনেছি। কয়েকদিন পর থেকে রমজান শুরু হবে, তাই আজ থেকে তোমাদের মাদ্রাসা ছুটি। উস্তাদের কথা শুনে সব বাচ্চারা অনেক খুশি হলো। মাদ্রাসা শেষ করে সবাই যার যার বাড়িতে ফিরে গেল। রাতে খাবার টেবিলে বসে মাইসা বলল, বাবা বাবা, এই রমজানে আমি সবগুলো রোজা রাখবো, ইনশাআল্লাহ। ইনশাল্লাহ মা মায়েশা, তোমার নেক আশাগুলো পূরণ হোক। বাবা, রমজান তো শুরু হতে যাচ্ছে, আমরা কি কি কিনবো? বলো দেখি, তোমাদের এবার কি কি লাগবে? আমি তো একটা লিস্ট বানিয়ে ফেলেছি। খেজুর, ফল, শরবত, বিরিয়ানি, সব কিছু লাগবে আমার। মাশাআল্লাহ, এত কিছু লাগবে? ঠিক আছে, আমি কালকে এই বাজার থেকে সব কিছু কিনে নিয়ে আসব। এই বলে তারা খাবার শেষ করলো। পরের দিন সকালে আব্দুল্লাহ বাজারে গেল রমজানের প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে। রমজান ব্যাপারীর দোকানে গিয়ে আব্দুল্লাহ প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে আরম্ভ করলো। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। কি আব্দুল্লাহ, তা তুমি আজকে বাজারে এলে যে? মেয়েটা বলেছে রমজানের বাজার করতে, তাই নিজ হাতে বাজার করতে এসেছি। মেয়েদের কোনো আবদারি তো তুমি ফেলতে দাও না, তাই তো? জি চাচা, আল্লাহর রহমতে তিনি যে আমাকে দুটো জান্নাত দান করেছেন, এতে আমি আল্লাহর প্রতি অসংখ্যবার কৃতজ্ঞতা প্রকাশ করি। আলহামদুলিল্লাহ। আচ্ছা বলো বলো, তাহলে তোমাকে কি কি দেব? আব্দুল্লাহ রমজান ব্যাপারীকে বাজারের লিস্ট দিলেন। রমজান ব্যাপারী লিস্ট মিলিয়ে সব বাজার আব্দুল্লাহকে দিল এবং 2 ব্যাগ ভর্তি বাজার নিয়ে আব্দুল্লাহ বাড়ির দিকে রওনা হলো। পথে যেতে যেতে তিনি দেখতে পেলেন গাছের নিচে বসে কে যেন কান্না করছে। তিনি এগিয়ে গিয়ে জিজ্ঞেস করলেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। চাচা, আপনি এখানে? মাহাদি, কি হয়েছে বাবা? এমন চিন্তিত কেন দেখাচ্ছে তোমাকে? আম্মু আমাকে বাজার করতে পাঠিয়েছিল, কিন্তু আমি পথেই টাকাটা হারিয়ে ফেলেছি, আর এখন খুঁজেও পাচ্ছি না। খেজুর, চাল, ডাল সবকিছুই লাগবে, কিন্তু আমার যা টাকা আছে তা দিয়ে খুব সামান্যই কেনা যাবে। চিন্তা করো না বাবা, এই নাও, এই বাজারগুলো তুমি নিয়ে যাও। রমজান মাস শুধু নিজের জন্য জোগাড় করার মাস নয়, বরং অন্যকে সাহায্য করারও মাস। কিন্তু চাচা, এতে তো আপনাদের কম পড়ে যাবে। আরে না, দান করলে কখনো সম্পদ কমে না, বরং বরকত হয়। আল্লাহ আপনার সম্পদে বরকত দান করুক। এরপর মাহাদি ও আব্দুল্লাহ নিজ নিজ বাড়ির দিকে রওনা হলো। মাহাদি ব্যাগ ভর্তি বাজার নিয়ে তার মা হালিমার কাছে গেল। বাবা মাহদি, তুমি এসেছো? তুমি তো টাকা রেখেই বাজারে চলে গেছিলে বাবা। হায় আল্লাহ, আমি তো ভাবছি হয়তো আমি টাকা কোথাও হারিয়ে ফেলেছি। বাবা মাহদি, এই বাজার কিভাবে কিনলে তুমি? মা, এই বাজার তো আমার না। আব্দুল্লাহ চাচা আমাকে চিন্তিত দেখে আমাকে তার অর্ধেক বাজার দিয়ে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আব্দুল্লাহ ভাই আসলেই অনেক ভালো মানুষ। আল্লাহ তাকে বরকত দান করুক। এই নাও, এই টাকাটা এখন তুমি গিয়ে তাকে দিয়ে আসো।
আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম ও রাহমাতুল্লাহ। কি ব্যাপার বাবা মাহাদি? চাচা, আমি আপনাকে টাকা দিতে এসেছি। এই নিন আপনার টাকা। আমি ভুল করে টাকা বাড়িতেই ফেলে গিয়েছিলাম। মাহাদি, আল্লাহ তাআলা চেয়েছেন আমি তোমাকে রমজানের জন্য বাজারে সাহায্য করি, তাই করেছি। এই টাকা দিয়ে তুমি অন্য কাউকে সাহায্য করো। ঠিক আছে চাচা, তাহলে আমি আসি। আল্লাহ হাফিজ। এই বলে মাহাদি সেখান থেকে চলে গেল আর আব্দুল্লাহ তার বাড়ির দিকে রওনা হলো। এদিকে বাড়িতে বাবার জন্য মাইসা অপেক্ষা করছিল। বাবাকে দেখতেই মাইসা বলল, আপু আপু তাড়াতাড়ি এসো, বাবা বাজার নিয়ে চলে এসেছে। বাজার এত কম মনে হচ্ছে কেন বাবা? মা মাইশা, পথে আমার মাহাদির সঙ্গে দেখা হয়েছিল। সে তার বাজারে টাকা হারিয়ে ফেলেছিল, তাই আমি আমার বাজার থেকে তাকে অর্ধেকটা দিয়ে সাহায্য করেছি। কি, তুমি আমাদের বাজার তাকে কেন দিয়েছো বাবা? কিন্তু পরে আবার মাহাদি আমাকে তার টাকা ফেরত দিতে এসেছিল, কেননা সে ভুল করেই বাড়িতে টাকা ফেলে এসেছিল। ও, তাহলে সেই টাকা দিয়ে আবার বাজার করলে না কেন তুমি? মা মাইশা, আমি সেই টাকাগুলো নেইনি। আমি সেই টাকা দিয়ে মাহাদিকে অন্য কাউকে সাহায্য করতে বলে দিয়েছি। বাবা, তুমি সব সময় কেন অন্যদের সাহায্য করতে চাও? মাইশা, তোমার তো এইটা শুনে খুশি হওয়া দরকার যে আলহামদুলিল্লাহ আমাদের বাবা একজন মানুষকে তার প্রয়োজনের সময় সাহায্য করেছে। কিন্তু আমাদের বাজার যে কমে গিয়েছে। মা মাইশা, কাউকে দান করলে কখনোই কমে না, বরং আল্লাহ তাআলা তাতে বরকত দান করেন। হ্যাঁ, আর রমজানে আসল প্রস্তুতি শুধু নিজের জন্য কেনাকাটা নয়, বরং যাদের প্রয়োজন তাদের পাশে দাঁড়ানো। আমাদের শুধু খাবারের জন্য প্রস্তুতি নিলেই হবে না, বরং ইবাদত, দান সদকা এবং আরো ভালো কাজের প্রস্তুতিও নিতে হবে। ঠিক বলেছ মা মালিহা। রমজানের মূল শিক্ষা হলো ধৈর্য, সংযম আর দানশীলতা। আর এবারের কেনাকাটার তালিকায় আমি অবশ্য শুধু নিজেদের জন্য না, অন্যদের জন্য দান সদকা করার জন্য কিছু খেজুর কিনবো ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, তাহলে এবার রমজানে আমিও বেশি বেশি নেক কাজ করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। কয়েকদিন পরে রমজান মাস শুরু হলো। ছোট্ট মাইসাও রোজা রেখেছে, কিন্তু দুপুর হতে না হতেই তার ভীষণ ক্ষুধা পেয়েছে। আপু, ও আপু, ইফতারের আর কতক্ষণ আছে? মাইশা, তুমি সেই কখন থেকে ইফতার ইফতার করছো কেন? আমি তো তোমাকে বলেছিলাম তুমি ছোট মানুষ, তোমার রোজা রাখার দরকার নেই, তোমার এখনো বয়সও হয়নি। না আপু, আমি রাখবই। আমি সবাইকে বলবো আমি রোজা আছি। কিন্তু এইটা তো লোক দেখানো ইবাদত হয়ে যাবে। রোজা আমরা আল্লাহকে খুশি করার জন্য রাখি, অন্যদেরকে খুশি করার জন্য নয়। মাইসা তার বোনের কথায় রাগ করে রান্নাঘরে চলে গেল আর আশেপাশে তাকিয়ে দেখলো কেউ আছে কিনা। এরপর মাইসা এক গ্লাস পানি পান করলো। এমন সময় সেখানে মালিহা চলে এলো। মাইশা, এটা তুমি কি করছো? আপু, আমি লুকিয়ে পানি খেয়েছি, কিন্তু কেউ দেখেননি। আব্বু জিজ্ঞেস করলে তুমি কিছু বললো না। কিন্তু এইটা তো মিথ্যা কথা হয়ে যাবে। তাতে কি হয়েছে? তুমি কি জানো আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি মিথ্যা কথা বলা এবং খারাপ কাজ ত্যাগ করতে পারলো না, তার ক্ষুধা তৃষ্ণা সহ্য করে রোজা রাখার কোনো মূল্যই নেই। কি? আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমাকে মাফ করুন। আমি আর মিথ্যে কথা বলবো না, মিথ্যে কথা। এরপর সন্ধ্যায় ইফতারের সময় হলো। আব্দুল্লাহ তার দুই মেয়ে মাইসা ও মালিহাকে নিয়ে খাবার টেবিলে বসে আছে। মা মাইশা, ইফতারের আগে যদি তোমার কোনো কিছু চাওয়া থাকে তবে আল্লাহর কাছ থেকে চেয়ে নাও। সত্যি আপু? আল্লাহর কাছে চাইলে তিনি কি আমাকে দিবেন? ইনশাআল্লাহ। ইফতারের আগে দোয়া করলে আল্লাহ তা কবুল করেন। আর তারপরেই আজান শুরু হলো। মাইসা সবার আগে পানি পান করলো। মাইশা, খাবার খাওয়ার আগে বিসমিল্লাহ বলতে হয়। ঠিক আছে, কিন্তু আপু একটা কথা বলো তো, রোজায় শুধু না খেয়ে থাকাই কি আসল উদ্দেশ্য? না মা মাইশা, শুধু ক্ষুধা সহ্য করাই রোজা নয়, বরং আমাদের উচিত মিথ্যা থেকে দূরে থাকা, রাগ নিয়ন্ত্রণ করা আর অন্যের সাথে খারাপ ব্যবহার না করা। রমজানের প্রস্তুতি হলো আমাদের চরিত্র গঠন করা, মিথ্যা না বলা, অন্যকে সাহায্য করা, ধৈর্য ধারণ করা আর আল্লাহর ইবাদত করা। আলহামদুলিল্লাহ, আমি শিখতে পেরেছি রমজানে অন্যকে সাহায্য করতে হবে। মিথ্যা বলা আর বেশি দুষ্টুমি করা একদম যাবে না। মাশাআল্লাহ, ঠিক বলেছ মাইশা। ছোট্ট বন্ধুরা, তোমরাও যদি মাইশার মতো ইসলাম শিখতে চাও তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থেকো। আল্লাহ হাফিজ।
মহল্লা জুড়ে জ্যোৎস্নার আলোয় বাচ্চারা আনন্দ করছে। সব বাচ্চারা আজ না ঘুমিয়ে ইমাম সাহেবের এলানের অপেক্ষা করছিল। হঠাৎই মসজিদের মাইক থেকে ইমাম সাহেবের আওয়াজ ভেসে এলো, প্রিয় মহল্লাবাসী, রমজানের চাঁদ দেখা গেছে। সুবহানাল্লাহ, আগামীকাল থেকে আমাদের রোজা শুরু হবে। সুবহানাল্লাহ, কাল থেকে রোজা। হ্যাঁ, আমি তো অনেক খুশি। চলো আমরাও চাঁদ দেখব। রমজানের চাঁদ না দেখলে কি হয়? মা মাইসা, এবার ভেতরে এসো, রাত হয়ে গেছে। মা মা, আমি রমজানের চাঁদ দেখে আসছি, তাড়াতাড়ি চলে আসবো। ওদিকে কোথায় যাচ্ছ? মা, আমাদের এখান থেকে তো গাছপালার জন্য দেখাই যাবে না, তাই আমি আর আদিবা শিখাদের বাড়িতে যাচ্ছি। ওদের বাড়ির ছাদ থেকে অনেক সুন্দর চাঁদ দেখা যাবে। ঠিক আছে, কিন্তু তাড়াতাড়ি চলে এসো, কেমন? আচ্ছা মা, আমি তাড়াতাড়ি চলে আসবো। চলো আদিবা, আমরা চাঁদ দেখে আসি। এই বলে মাইসা আর আদিবা গেল শিখাদের বাড়িতে রমজানের চাঁদ দেখার জন্য। শিখা বাড়ির দরজায় দাঁড়িয়েছিল। মাইসা তাকে দেখে বলল, আসসালামু আলাইকুম শিখা। ওয়ালাইকুম আসসালাম। তোমরা দুজন এখানে কেন, তাও আবার এই রাতের বেলা? শিখা, আমাদেরকে তোমাদের বাড়ির ছাদে উঠতে দিবে? আমরা রমজানের চাঁদ দেখতে চাই। তোমাদের মতো গরিবদের আবার চাঁদ দেখার শখ হয়েছে? এইভাবে কেন বলছো শিখা? তোমার বাড়িতে ঢুকতে না দিলে বলে দাও, কিন্তু এইভাবে আমাদের অপমান করো না। হ্যাঁ, আমাদের বাড়িতে রমজান উপলক্ষে অতিথি এসেছে, তাই আমি এখন কাউকে বাড়ির ভিতরে ঢুকতে দিব না। আর তোমাদের মতো গরিবদের তো আরো না। যাও তো এখান থেকে, যাও। শিখার এমন কথা শুনে মাইসা ও আদিবা সেখান থেকে ফিরে এলো। পরের দিন সকালে মাইসার মা হালিমা তাকে বলল, মা মাইসা, তোমার বাবাকে মাঠ থেকে ডেকে নিয়ে এসো। বাবা এই সকাল সকালে মাঠে চলে গিয়েছে? হ্যাঁ, আজকে প্রথম রোজা, তাই মাঠে সবজিগুলো দেখতে গিয়েছে, বাজারে বিক্রি করার উপযুক্ত হয়েছে কিনা। ঠিক আছে মা, আমি গিয়ে বাবাকে ডেকে আনছি। এই বলে মাইসা মহল্লার পথ ধরে মাঠের দিকে যেতে শুরু করলো। মাইসার বাবা মাহতাব মিয়া একজন সাধারণ কৃষক। মহল্লার মোড়লের জমি বর্গা নিয়ে সে ফসল ফলায়। এবারের ফসল মাশাআল্লাহ ভালোই হয়েছে। ফসলের দিকে তাকিয়ে মাহতাব মিয়া আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছিল। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে এবার আমার ফসলগুলো ভালো ফলছে। এই ফসল বিক্রি কইরা এবারের রমজানটা খুব ভালোই কাটামু ইনশাআল্লাহ। বাবা, তুমি এত সকালে মাঠে চলে এসেছো কেন? চলো। হ মাইশামা, চলো। আমি তো জমির ফসলগুলো দেখতে আইছিলাম, কাল এগুলো কাইটটা লইয়া বাজারে লইয়া যামু। এরপর মাইসা তার বাবার সাথে বাড়ি ফিরে এলো। মাইসা রেডি হয়ে স্কুলের জন্য রওনা হলো। পথে তার দেখা হলো আদিবার সাথে। আসসালামু আলাইকুম, তুমি এসেছো? আমি তোমাকে ডাকতেই যাচ্ছিলাম। ওয়ালাইকুম আসসালাম মাইসা, তোমাকে আজ অনেক হাসি খুশি মনে হচ্ছে। হ্যাঁ মাশাআল্লাহ, এবার আমাদের ক্ষেতের ফসলগুলো অনেক ভালো হয়েছে। বাবা বলেছে এবার ঈদে আমায় 2টো জামা কিনে দিবে। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা তোমাদের আরো বরকত দান করুক। মাইসা ও আদিবা শিখার বাড়ির সামনে দিয়ে যাচ্ছিল। এমন সময় শিখার সাথে তাদের দেখা হয়ে গেল। শিখাকে দেখে মাইসা বলল, আসসালামু আলাইকুম শিখা, তুমি কি আজ স্কুলে যাবে না? না, আমি স্কুলে যাব না। আমাদের বাড়িতে অতিথি এসেছে, আমি তাদের সাথে সময় কাটাবো, বুঝেছ? শিখার কথা শুনে মাইসা ও আদিবা স্কুলে চলে গেল। ক্লাস শেষে স্কুল থেকে মাইসা বাড়িতে ফিরল। রাতে খাবার খেতে বসে মাইসার শিখার কথা মনে হলো। বাবা, আমাদের বাড়িতে কোনো অতিথি আসে না কেন? হ্যাঁ, আমাদের তো কোনো আত্মীয় স্বজন নেই রে মা। যারা আছে তারাও আমরা গরিব, এই জন্য আইতে চায় না। মা, আমাদের বাড়িতে কি তাহলে কখনোই কোনো অতিথি আসবে না? আসবে মা, নিশ্চয়ই আসবে। এখন তুমি খাবার খেয়ে নাও। পরের দিন সকালে মাহতাব মিয়া নিজের জমির ফসল তুলে বাজারে গেল বিক্রি করতে। রমজানের জন্য চারপাশে মানুষের ভিড়, কিন্তু বাজারের এক কোণে একজন অপরিচিত পথিক ক্লান্ত হয়ে বসে আছে। আসসালামু আলাইকুম ভাই, কে আপনি? আপনারে অনেকক্ষণ ধইরা এখানে বসে থাকতে দেখতাছি, সব ঠিক আছে তো? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, আমি আবদুল্লাহ। এই পথে এই মহল্লায় বোধহয় ভুলে এসে পড়েছি, একটু জিরিয়ে নিচ্ছি।
আল্লাহ ভরসা, সব কিছুই ঠিকঠাক আছে। আপনি কি এই মহল্লার কাউরে চেনেন? না না, আমি পথ হারিয়েছি। এ মহল্লায় আমি তেমন কাউকেই চিনি না। আইসা, চিন্তা করেন না, মানুষই মানুষের জন্যে। আপনি কি রোজা রাখছেন? আলহামদুলিল্লাহ, হ্যাঁ, কিন্তু ইফতারের কোনো ব্যবস্থা হয়নি। কারো কাছে কোনো কিছু চাইতেও লজ্জা লাগছে। আরে লজ্জা কিসের? আপনি আমার ভাই, সুহান আল্লাহ। আপনি আজ আমার মেহমান, আমার ঘরে চলুন, একসাথে ইফতার করুম। এ কি বলছেন আপনি? আমাকে আপনি চেনেন না, জানেন না, আর বাড়ি নিয়ে যাবেন? আপনি একজন মুসাফির, আপনি আমার ভাই। আসুন, আপনি আসলে আল্লাহ আমাকে বরকত দিব ইনশাল্লাহ। কিন্তু আপনার বাড়ির বাকি সদস্যরা? আরে তারা তো আরো বেশি বেশি খুশি হইব। মেয়েটা আমার অতিথি আপ্যায়ন করতে চায়, আপনি গেলে সে অনেক খুশি হইব। চলেন। আব্দুল্লাহ কিছুক্ষণ ইতস্তত করে, কিন্তু মাহতাব মিয়ার আন্তরিক হাসি দেখে রাজি হয়। মাহতাব মিয়ার ছোট্ট কুড়ে ঘর, মাটির উঠান, ভেতরে হালিমা রান্নার প্রস্তুতি নিচ্ছে। আসসালামু আলাইকুম মামা আয়েশা। ওয়ালাইকুম আসসালাম। উনি কে বাবা? উনি হইলেন আমাদের অতিথি। আলহামদুলিল্লাহ, আমাদের ঘরে আজ একজন মেহমান আইছে। চাচা, আপনি কি আমাদের সাথে ইফতার করবেন? আম্মু আজ আমাদের জন্য গুড়ের শরবত বানিয়েছে। নিশ্চয়ই, তোমার মতো মিষ্টি বাচ্চার সাথে ইফতার করলে তো আল্লাহ আমাকে রহমত দান করবেন। ভাইরে, আমরা তো খুব সামান্য খাই, কিন্তু এই খাবারের মধ্যে ভালোবাসা আছে। আমার ঘরটা খুব ছোট, খাবারও কম, কিন্তু দোয়া আর ভালোবাসা অনেক বড়। রুটি লবণও যদি ভালোবাসা দিয়ে খাওয়ানো হয়, তাও সেটা রাজকীয় ভোজের চেয়েও অনেক মূল্যবান। এরপর তারা সবাই ইফতার করতে বসলো। সামনে ইফতার সাজানো, আকাশে সূর্য অস্ত গেল, মসজিদ থেকে আজানের ধ্বনি ভেসে এলো। মাইসা প্রথম খেজুর এগিয়ে দিল অতিথি আব্দুল্লাহকে। এই নিন, আপনি আগে ইফতার করুন, আপনি আমাদের অতিথি। এই যে ভাই, আমাদের সামান্য খাবার, কিছু মনে করেন না। এই খেজুরটা শুধু একটা ফল না, এটা ভালোবাসার উপহার। আল্লাহ আপনাদের জীবনকে বরকতে ভরিয়ে দিক। আমাগো ঘরে অতিথি আসা মানে হইল রিজিকের বৃদ্ধি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন, যে ব্যক্তি রোজাদারকে ইফতার করায় সে রোজাদারের সমপরিমাণ সওয়াব লাভ করে। তাহলে আজ আমার ভাগ্য খুলে গেল, কারণ আমি এমন একটা ঘর পেলাম যেখানে ভালোবাসা, দোয়া আর অতিথি পরায়ণতা একসাথেই আছে। সুবহানাল্লাহ, রমজানে অতিথি আসা মানে আল্লাহর রহমত আসা। এরপর সবাই ইফতার করলো। ইফতারের পর আব্দুল্লাহ ধীরে ধীরে নিজের ব্যাগ থেকে একটা ছোট্ট থলি বের করলো। ভাই মাহতাব, আমি তো একদিনে তোমাদের এত ভালোবাসা পেলাম, এখন তো তোমাদের কিছু দিতে চাচ্ছি। আপনি আমাদের অতিথি, আমরা কিছু নিতে পারুম না। না করবে না, এটা আমার বাবার স্মৃতি। কয়েকটি সোনার মুদ্রা আছে এখানে, আমি চাই এটা আপনি নিন। ভাইরে, আপনি কি আমারে ছোট করতেছেন? আমি লেনদেন করি না। এটা দান না, এটা ভালোবাসার প্রতিদান। আপনি একদিন এই অর্থ দিয়ে আরো অনেক মেহমানের ইফতার করাবেন ইনশাআল্লাহ। মহান আল্লাহ তাআলা আপনারে কবুল করুক ভাই। আবার আমাদের ঘরে আইবেন, আমরা একসাথে আরেকটা রমজান কাটাম ইনশাল্লাহ। আমি পথ হারিয়েছিলাম, কিন্তু আপনার আতিথেয়তায় যেন নিজের ঘর ফিরে পেলাম। এরপর মাহতাব মিয়া মুদ্রাগুলো হাতে নিল আর আব্দুল্লাহর দিকে কৃতজ্ঞ চোখে তাকিয়ে থাকলো। আব্দুল্লাহ ধীরে ধীরে চলে গেল।